আমাকে দিয়েছে ভিক্ষার থালা। অনিকের ওই স্ত্রীকে জানে যে আপনি অনিকের প্রথম স্ত্রী? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ আর ও আমার ফ্রেন্ড মেঘলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন তো? এই হচ্ছে আমার স্বামী। তুমিই বলো, এখনো কি পৃথিবীতে এরকম ভালো মানুষ পাওয়া যায়? না, আমার অনেক কাজ আছে, আজকে আমি চলে যাই, আসি। শোনো, তোমার হাজবেন্ডকে নিয়ে কিন্তু একদিন অবশ্যই আসবে। না, আমার জামাই তোমার জামাইয়ের মতো এত ভালো মানুষ না, কোনোদিন তোমার সামনে আর ওরা আনতে পারবে না। আসি। তোর কেউ কিছু কইছে? জামাইরে ফোন দিমু? না, ওই বিশ্বাসঘাতকের আর ফোন দিও না আব্বা। তুই মনে হয় আবারও ভুল বুঝাবুঝি করছিস, তাই না? তোমগো কোনোদিন মনে হয় নাই অনেকে রাতারাতি এত বড় লোক হয়ে গেল? কেমনে হয়েছে? কিরে, তোর লজ্জা করে নাই? মেঘলা, চুপ করতে। তুমি বলো তো, এই মেঘলা এসব কি কইতাছে? মেঘলা মিথ্যা কিছু বলছে। তা কইতাছ না মানে? আমি আরেকটা বিয়ে করি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললো তুমি? আমরা তোমার এত বিশ্বাস করতাম। আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব। থাক, তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই এখান থেকে চলে যা, যা। মেঘলা, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সবকিছু বলতে চাই। কি বলবি তুই আর আমি কি শুনবো? আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। তুই যে আমার স্বামী সে নামটা আমি ইচ্ছা ভালো। কিরে খারাপ আছিস কেন? চলে যা। মেঘলা, তুই যা। ওরে আমি আজকে মেঘলা, তুই যা করছস তার জন্য তোর জুতা বিটা করা উচিত, কিন্তু করুম না, কারণ আমি তোকে ভালোবাসি। তুমি আমার কেন ফোন দিছো এটা কও? হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। এর কারণটা কি? আমার কাজ ছিল, এই জন্য আমি চলে এসেছি। আর একটা কথা বলে রাখি তোমার, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিবা না। বৃষ্টি, কার সাথে কথা বলছিলে? মেঘলার সঙ্গে। কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু কারণটা কি? চল আমরা ডিনার করে নিই। কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে। ও কেমন করে কোটিপতি হইলো সেটা কি বাইর করতে পারছো? এখনো পারি নাই, ওর বউয়ের কাছে যাচ্ছি। অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না। একটা কোটিপতি হাজবেন্ড, আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আমার বড় লোক হয়ে গেল। এটা কেমনে সম্ভব? আপনি ওর কি মন্ত্র শেখাইলেন যে ওরা একবার হঠাৎ করে বড় লোক হয়ে গেল? আপনি মনে হয় কিচ্ছু জানেন না, আপনার বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ারে বিয়া কইরা বড়লোক হইছে। অনেক আমার বিয়ে করছে। আচ্ছা ভাবি, অনিকের ওই স্ত্রীকে জানে যে আপনি অনিকের প্রথম স্ত্রী? কি আপনি কি বুঝতে পারতেছেন না? ওই মেয়েটা যদি জানতেই পারতো যে আমার সাথে তার বিয়ে হয়েছে, তাহলে কি ওই মেয়েটা বিয়ে করতো? আপনি আমার একটা উপকার করতে পারবেন, সেটা হচ্ছে একটু বলবেন যে অনিক আসলে কার সাথে ওর বিয়ে হয়েছে, একটু যদি ইনফরমেশনটা আমাকে দিন। আমি জানি না। আপনি শুধু একটু ইনফরমেশন দিবেন। যাইবেন নাকি দুধ তাপি না করবো? যা কইতাছিস। এটা উপরে উঠেছে না, আপনি নামান। কি ব্যাপার সাব্বির, তুমি আমাকে এত জরুরিভাবে ডাকলে যে? আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতেই পারতাম। বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে ওই বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? তুমি বুঝলে কিভাবে? তার মানে ঘটনা সত্য। আমি কিন্তু বৃষ্টি ম্যাডামকে সব বলে দেবো। আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন। হ্যাঁ, কিন্তু কেন? জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে? কি হয়েছিল স্যার, আমাকে কি বলা যায়? আমার সন্তানকে আমার আপন চাচা চাচি হত্যা করেছিল মেঘলাকে মেডিসিন খাইবে। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেশার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছে, এক টাকাও আমাকে দেয়নি। আমাকে দিয়েছে ভিক্ষার থালা। ঠিক তখন বৃষ্টিকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি সত্যিই বলেছো, আমি মেঘলাকে ঠকিয়েছি। সবচেয়ে কাছের বন্ধু যদি আমার সাথে বেমানি না করতো, আজকে আমার এই পরিণতি হতো না। আপনাকে দেখে কিন্তু একদমই বুঝতে চায় না
আপনার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে। তুমি ঠিকই বলেছো, এখন আর খারাপ লাগে না। নিজের ভিতরের কষ্টগুলো দম বন্ধ হয়ে গেছে। কেন জানো, আমার তো এখন আর বিশ্বস্ত কোনো মানুষ নেই যাকে আমি আমার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারবো। আমার যদি একটা বিশ্বস্ত মানুষ থাকতো, তাকে আমি আমার সব কষ্টের কথা বলতাম। কিন্তু আফসোস, বিশ্বস্ত মানুষটাও নেই। স্যার, আপনি চাইলে আমি আপনার বন্ধু হতে চাই, সব আমার সাথে শেয়ার করতে পারেন। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। বন্ধু, রাতুল কিন্তু তোমার পিছনে খুব ভালো করে নিয়েছে। সে জেনে গেছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। রাতুল বৃষ্টিকে খুঁজে বের করার আগেই আমি বৃষ্টিকে সবকিছু বলে দিব। স্যার স্যার, আমি চাকরির জন্য আসছো তো লেট করলো কেন? আপনি যদি চাকরি দেন দেন, নাইলে আমি বাসায় যাবো। গরিব করে জন্মায় এত অহংকার কিসের? হ্যাঁ, অনেক ভাই, আমি ইসরাত, মেঘলার বান্ধবী। ভাই, মেঘলা তো বিপদে পড়ছে। কে বলছেন? অনেকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেইমানি করে লিখে নিয়েছেন। কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না?